বাসে ঝুলে ঝুলে কই যান? এই গোলাম ভাই কই যাইতেছেন বাসে ঝুললে ভাই? ওই যে রিপন ভাই দেখেন সেওরার মতো বেরিয়েছে। এ রিপন মিদা কি খবর? পরে আমরা বাসে ঝুলতে ঝুলতে চলে গেলাম শুটিং স্পটে। রিপন ভাই জায়গা না পাওয়া যায় বললো ড্রাইভারের পিছনের সিটটাতে। তারপর আবার এখানে আরেকটা কাজ হলো, বনে ভাই আশরাফ ভাইয়ের ভিডিও সম্পর্কে কী জানি বুঝাইতেছে। যাই হোক আমি দূরে ছিলাম, কিছু বুঝতে পারি নাই। আমরা সবাই আসছি রেল লাইন নিয়ে একটা ভিডিও বানাইতে, বুঝছেন? তো এখানে দেখেন মানুষ কতটা সচেতন হইতে পারলে এরকম কাজ করতে পারে। ওই যে দেখেন মানে বাস্তব চিত্র দেখেন, এই যে এই দুইটা লাইন দিয়ে কিন্তু ট্রেন আসা যাওয়া করে। আর আমরা যেটাতে দুইটাতে বসে আছি এগুলো কিন্তু এখনো কাজ কমপ্লিট হয় না, এটিতে মানে ট্রেন আসা যাওয়া করে না। ওই যে দেখেন মানুষ হাঁটা চলা করার জন্য কি করছে, এই যে ট্রেনের রাস্তা মানে রেল লাইন বেছে নিচ্ছে। ওই যে দেখেন ছবি তুলতেছে, ওই যে আর একজন দেখেন হাইটে আসতেছে ব্যাগ কাঁধে দেওয়া। তো মানুষ আমরা চাই যাতে সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকতে, কিন্তু আসলে আজকে আপনাদেরকে দেখাবো রিপন ভাইয়ের আশরাফ ভাইয়ের শুটিং কিভাবে করতেছে। ওই যে গ্যাসের বোতলে রিপন ভাই দাঁড়া রয়েছে দেখেন, আর এই যে আশরাফ ভাই দোকান মুছতেছে। আচ্ছা যাই হোক আমরা আবার শুটিং শুরু করে দিলাম। বনি ভাই তার চারপাশ দেখে নিচ্ছে সে ঠিকঠাক মতো অ্যাঙ্গেল নিতে পারবে কিনা। এই যে আশরাফ ভাইও রেডি, রিপন ভাইও পজিশন মতো আছে, বনি ভাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে। এই যে অ্যাঙ্গেল কয়ে মনে করেন যে অ্যাকশান শুরু। এই যে রিপন ভাই আগে আসতেছে, আগে আসার পরে আশরাফ ভাইয়ের সাথে এখন একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাইব। গ্যাঞ্জামে হয়তো আশরাফ ভাই মাইরও খাইতে পারে, দুই সাইডটা চোরও খাবে আশরাফ ভাই, দুই একটা দাঁতও হয়তো পড়ে যাইতে পারে। আপনারা একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখতে থাকেন। এই যে শুরু হয়ে যাচ্ছে। এই যে আর বিশেষ করে সমস্যা হয়েছে ঢাকার ভিতরে এই যে গাড়ি ঘোড়া জ্যাম জটি খুবই বেশি। এই যে আমাদের এক বড় ভাই দেখা যাচ্ছে ট্রাফিকের কাজ করতেছে। ট্রাফিকের কাজ করার পর এই যে রিপন ভাইয়ের আশরাফ ভাইয়ের ভিতরে তর্ক বিতর্ক জড়ানো হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান আমাদের বনি ভাই উনি ক্যামেরার অ্যাঙ্গেল সুন্দরভাবে নিতেছেন, আপনারা সবাই দেখেন। আপনারা অনেকে বলেন যাবে কীভাবে শ্যুট করবো। এই চর মাইরা দিছে, এই মাইরা দিছে এই আবার কী হলো, এই কী হইলো বনি রিপন ভাই কী হলো? রিপন ভাই মনে হয় শ্যুটটা পারফেক্টলিভাবে নিতে পারে নাই, যার জন্য থামে গেছে। এখন দেখা যাচ্ছে আবার আমাদের ডিরেক্টর সাহেব আমাদের বনি ভাই ওনাদের দুজনকে বোঝাইতেছে। তো সবাই ভালো